আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 2টা শসা। এখানে আমি প্রায় 1 কেজি শসা নিয়েছি। একটা ছুরির সাহায্যে শসার 2 পাশটা এভাবে কেটে ফেলে দিব। কেটে ফেলে দিয়ে শসার মাঝখানটা এভাবে কেটে আবারও মাঝখানে এভাবে ফালি করে 4 পিস করে নিব। চার পিস করে নিয়ে শসার এভাবে মাঝখানের অংশটা আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে শসাগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। আমি আপনাদের আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো শসা একই রকম করে কেটে নিয়েছি। আমি শসাগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি চিংড়ি মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো খুবই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। সব উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলা থেকে এভাবে তেল উঠে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে আবারও খুব ভালো করে কষিয়ে যায়। মশলা থেকে এভাবে তেল উঠে আসলে এখানে কেটে রাখা শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলো এড করে আমি আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানিটা বেশি দিব না, কারণ এখানে ঝোল বেশি রাখলে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য।
আমি অন্যদিকে শসার যে মাঝখানের অংশটা রয়েছে সেগুলো নিয়ে নিচ্ছি। লম্বা অংশগুলো একটা ছুরির সাহায্যে কেটে ছোট করে নিব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে খুব ভালো করে মেখে এভাবে খেয়ে নিতে পারেন। এভাবে শসার মাঝখানের অংশগুলো খেলে খুবই ভালো লাগে। এভাবে খেয়ে নিলে আর ফেলতেও হলো না। ঢাকনাও তুলে নিয়েছি। শসার পানিটা ফুটে উঠেছে। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মসুর ডাল। আমি এখানে 100 গ্রামের মতো মসুর ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে নিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি আধা চা চামচ ম্যাজিক মশলা। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের রান্নাটা শেষ। এবার পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে এভাবে শসা খুব ভালোই জমে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।